হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমাদের এখানে এখন হচ্ছে বিকাল 5টা। আর আমাদের এখানে 3-4 দিন থেকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তাই একটু বাহির থেকে হেঁটে আসলাম আর বাহিরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এসে এখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে শিম ফ্রাই করে নিচ্ছি বাচ্চাদের জন্য। এগুলো হচ্ছে প্যাকেটের ফ্রেঞ্চ ফ্রাই আর শিম। আর আমি এগুলো একটু বেশি করে এনে ডিপ ফ্রিজে রেখে দিই, আর বাচ্চারা যখনই খেতে চায় এইভাবে ফ্রাই করে দিয়ে দিই। এখানে আমার হাজব্যান্ড একটা বক্স ওপেন করে নিচ্ছে। এটা হচ্ছে আমরা একটা ইলেকট্রিক ম্যানুয়াল বারবিকিউ মেশিন অর্ডার করেছিলাম 1 মাস আগে। তো আমাদের ডেলিভারিটা আসছে প্রায় 1 সপ্তাহ আগে, কিন্তু আমরা বক্সটা ওপেন করিনি। এখন বক্সটা ওপেন করে মেশিনটা অ্যাসেম্বল করে নিবে। তো সেজন্য দুজন ভাইয়া আমার হাজব্যান্ডকে হেল্প করতেছে। সেজন্য ভাইয়াদেরকে অনেক থ্যাংক ইউ। আর ওনারা সব কিছু বের করে নিচ্ছে। আর আমাদের আগের বারবিকিউ মেশিনটা আমরা অনেক দিন থেকেই ব্যবহার করতেছি, আর মেশিনটা একটু পুরনো হয়ে গেছে, সেজন্যই এই মেশিনটা আবার অর্ডার করা। আর বারবিকিউ তো হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটি খাবার। দেখা যায় সামারে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন বারবিকিউ করে থাকি। আর এখানে এখন সব কিছু রেডি করে নিচ্ছে মেশিনটাকে অ্যাসেম্বল করার জন্য। আর এখানে যেটাই কিনা হয় সেটাই নিজেরা অ্যাসেম্বল করে নিতে হয়। এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। যদিও কিছু কিছু জিনিস কেনার টাইমে অ্যাসেম্বল করে নেওয়ার অপশন থাকে, তবে সেটার জন্য আলাদা একটা চার্জ দিতে হয়। তো এখন ওনারা সহ মেশিনটাকে রেডি করে নিল, কিন্তু মনে হচ্ছে ঠিক হয়নি। এখন আবার সব কিছু দেখতেছে এটার প্রবলেম কোথায়। এখন আবার মেশিনটা খুলে এখন আবার নতুন করে রেডি করে নিচ্ছে মেশিনটাকে। তো এখন মোটামুটি মেশিনটা রেডি, সব কিছু দিয়ে মেশিনটা রেডি করে নিল। আর এখন আমার হাজব্যান্ড কারেন্টের সুইচ দিয়ে চেক করে নেবে মেশিনটার মোটর ঠিক আছে কিনা। আর আজকে কিন্তু আমাদের কোনো ধরনের বারবিকিউ করার প্ল্যান ছিল না। এখন আমার হাজব্যান্ড কিছু চিকেন উইংস বারবিকিউ করে নিচ্ছে। এগুলো হচ্ছে আমি ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম বাচ্চাদেরকে ফ্রাই করে দিব বলে। এটা হচ্ছে আমার পরের দিন দুপুরবেলার ভিডিও। আমার হাজব্যান্ড এখানে একটা ফিশ বারবিকিউ করার জন্য ম্যারিনেট করে নেবে, তো ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। এটা হচ্ছে একটা ক্যানাডিয়ান ফিশ, আমি ঠিক নাম বলতে পারবো না। তো এখন ফিশের মধ্যে দিয়ে দিচ্ছে সিলারি সল্ট, লেমন পেপার, রেড চিলি পাউডার, হট সস। এখন সব কিছু ফিশের মধ্যে দিয়ে দিবে আর খুব সুন্দর করে এটা মেখে নেবে। আর ফিশটা কিন্তু একসাথে ম্যারিনেট করে নেবে না, এক পিট করে ম্যারিনেট করে নেবে। আর আপনি এই রেসিপিতে যে কোনো ফিশই বারবিকিউ করতে পারবেন, নির্দিষ্ট কোনো ফিশের দরকার হবে না। এখন সব কিছু দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড আর খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে। আর এখানে কোনো ধরনের আদা রসুন বা অন্য মশলা ইউজ করবে না। ফিশ বারবিকিউতে আদা রসুন বা অন্য কিছু ইউজ করলে সেটা আমার কাছে ফিশ বারবিকিউ মনে হয় না, মাছ ভাজি ফ্লেভার আসে। সেজন্য আমরা এভাবেই করি, টেস্টও অনেক বেটার লাগে। তো আমরা যেহেতু ফিশটা রাত্রেই বারবিকিউ করে ফেলবো, তো সেজন্য এটা আমরা বাহিরে রেখে দেব। আর আপনারা যদি লং টাইম এটা ম্যারিনেট করে রেখে দেন তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন। আর ঝালটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন, আপনি কীরকম ঝাল পছন্দ করেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য ঝাল বেশি দিলাম।